1099 জুলাই মাস। আল আকসাতে গণহত্যা চলছে। মানুষজন জান বাঁচাতে পালাচ্ছে ওখান থেকে। তাদের একদল মসজিদুল আকসা থেকে কোরআনের সবচাইতে প্রাচীন মুসহাফটি নিয়ে গেল। বলা হয়ে থাকে এই মুসহাফটি হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বরাদ্দকৃত সেই 4টি প্রধান মুসহাফের একটি। সেটা আকসার গোপন এক স্থানে রাখা ছিল। তারা নিজেদের জীবন বাজি রেখে সেই কোরআন নিয়ে শহর থেকে পালিয়ে গেলেন। পালিয়ে কাছের সবচাইতে বড় শহরে উঠলেন। শহরে ঢুকেই সর্বপ্রথম তারা উমায়া মসজিদে ছুটে গেলেন। শহরের প্রধান কাজী জাইনুল ইসলাম আল হারাউই তখন দামেস্কের সেই মসজিদে হালাকা দিচ্ছিলেন। এমন সময় সবাই দেখতে পেল একদল ছিন্ন ভিন্ন রক্তাক্ত উদ্বাস্ত মানুষ মসজিদে ঢুকে চিৎকার করছে। ভিড় জমে গেল তাদের চারিপাশে। কি হলো? সমস্যা কি হয়েছে? তারা বলল, আফ্রান্স অর্থাৎ ফ্রেঞ্চরা আকসা আক্রমণ করেছে। আমরা কয়েকজন মাত্র বাঁচতে পেরেছি। এই যে আমাদের হাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসহাফ। তারা সবাইকে তাদের নিজের চোখে দেখা সমস্ত ঘটনা বর্ণনা করা শুরু করলো। কিভাবে ওরা হাজার হাজার নারী শিশু হত্যা করেছে নির্দয়ভাবে। জেরুজালেমের রাস্তাঘাট কিভাবে রক্তের বন্যায় ভেসে গিয়েছে। এসব শুনে জাইনুল ইসলাম আল হারাউই ভাবলেন কিছু একটা করতে হবে। একটা বিষয় খেয়াল করুন, ফিতনার সময়, যুদ্ধের সময়, দুঃখ দুর্দশা সংগ্রামের সময় কিছু আলেম দর্স তাদরিসের মধ্যেই ডুবে থাকতে চান। তারা বলেন এগুলো আমাদের বিষয় না। তবে আলেমদের আরেকটি অংশ কিন্তু ঠিকই তাদের দায়িত্ব বুঝে ফেলেন। তারা বোঝেন শাসক যদি কিছু না করে তবে জনগণকে জাগ্রত করা ওলামাদেরই দায়িত্ব। হারাউই ঠিক করলেন তিনি বাগদাদে ফিরে গিয়ে খলিফাকে দিয়ে মসজিদুল আকসা উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। তিনি নিজের হাতে কিতাব বন্ধ করে দিলেন। আর দার্স চলবে না। এখন দার্স তাদরিসের সময় না। মসজিদুল আকসা পুড়ছে, তাই তিনি মক্তব বন্ধ করে দামেস্ক থেকে বাগদাদ যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। বাগদাদ আব্বাসি খেলাফতের রাজধানী। খলিফাকে বোঝাতেই হবে। তিনি সেই লোকদের কয়েকজনকেও নিয়ে গেলেন তার সাথে। তাদের নিয়েই তিনি আব্বাসীয় খলিফার সামনে সমস্ত আবেদন দাখিল করবেন। তো তিনি বাগদাদ গেলেন। খলিফার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছেন, কিন্তু খলিফার কর্মচারীরা কিছুতেই দিচ্ছে না তার সাথে সাক্ষাৎ করতে। আপনার সাথে দেখা করার সময় নেই খলিফার, ওনার হাতে সময় নেই এখন। এভাবে কয়েক সপ্তাহ পার হয়ে গেল। দেখুন, তিনি হলেন পুরো মুসলিম বিশ্বের খলিফা। যখন তখন তো দেখা পাওয়া সম্ভব না। খলিফার সাথে দেখা করাটা ঝাক্কি ঝামেলার বিষয়। তিনি চেষ্টা করছেন তো করছেনই, কিছুই হচ্ছে না। এক শুক্রবার বাগদাদের সবচাইতে বড় মসজিদে জুম্মার খুতবা চলছে। সবাই খুতবা শুনছে। এমন সময়ে তিনি মসজিদের ভেতর ঢুকে পড়লেন। এই মসজিদের সামনের ডান দিকে একটি ব্যক্তিগত চেম্বার বানানো আছে শুধুমাত্র খলিফার জন্য। তিনি প্রাসাদ থেকে গোপন এক সুড়ঙ্গের মাধ্যমে এটাতে জুম্মার নামাজ পড়ে আবার প্রাসাদে ফিরে যান। মানুষের সাথে দেখা সাক্ষাৎ কিছুই হয় না তার। আবু বকর ওমরের যুগ আর নেই। খলিফারা জনমানুষের সাথে সাক্ষাৎ আর করেন না। এমন সময়ে জাইনুল ইসলাম আল হারাউই মসজিদে ঢুকে সোজা সবার সামনে চলে এলেন। ওটা ছিল রমজান মাস। সবার সামনে একটি রুটি নিয়ে তিনি সেখানেই দাঁড়িয়ে দেখিয়ে দেখিয়ে খাওয়া শুরু করে দিলেন। এখন আপনারাই বলুন, মুসলিম কোন সমাজে রমজানের দিনের বেলা প্রকাশ্যে কেউ খেলে কি একটা অবস্থা হবে? কি করবে সবাই? হইচই শুরু হয়ে গেল। সবাই দাঁড়িয়ে গেল। আপনি পাগল হয়ে গেছেন নাকি? কত বড় সাহস! আস্তাগফিরুল্লাহ। রমজানের দিনে আপনি মসজিদে দাঁড়িয়ে খাচ্ছেন? আপনার মাথা ঠিক আছে তো? তখন তিনি সবাইকে বললেন, রমজানে শুধুমাত্র এক টুকরো রুটি খাওয়ার দোষে তোমরা আমার উপর এত ক্ষিপ্ত, কিন্তু যখন আকসাতে আগুন লেগে গেল তখন তোমাদের এই আবেগ কোথায় ছিল? কোথায় গেল সেই ক্রোধ? কোথায় সেই রাগ? রমজানে দিনের বেলা একজন মুসলিম একটু খেয়েছে বলে তোমাদের এত হইচই, অথচ 1.5 লক্ষ মুসলিম মরেই গেল আর তোমাদের টু শব্দও নেই।
সবার মুখ বন্ধ হয়ে গেল। তিনি বললেন, এই যে আমি এই উদ্বাস্তুদের নিয়ে এসেছি। তাদের দেখিয়ে বললেন তারা নিজের চোখে দেখেছে, আর আমি হলাম দামেস্কের প্রধান কাজী। আমি নিজে এসেছি। আমি এখানে এসেছিলাম খলিফার সাথে দেখা করে সাহায্য চাইতে, অথচ তিনি আমাদের সাথে সাক্ষাৎ পর্যন্ত করেননি। এভাবে হইচই তৈরি করে অবশেষে তিনি খলিফার সাথে দেখা করার অনুমতি পেলেন। খলিফার দরবারে তার পূর্ণ আলোচনাটি আমরা জানি না, কিন্তু সেটার প্রভাব বুঝতে পারি। ইতিহাসবিদগণ বলেন যে তার ভাষণ শুনে দরবারের সকলে চুপ হয়ে গিয়েছিল। কেউ কেউ কাঁদছিল, এমনকি খোদ খলিফা পর্যন্ত মাথা নিচু করে লজ্জায় বসেছিল। তার দু একটি কথা শুধুমাত্র ইতিহাসের পাতায় এসেছে। তিনি খলিফাকে বলেছিলেন, এখানে আপনি প্রাসাদে বসে বিলাসী জীবন উপভোগ করছেন। আঙুল তাক করে খলিফার বিলাসী জিনিস দেখাচ্ছিলেন তিনি। আর ওদিকে আকসা ধ্বংস হয়ে যাচ্ছে, তাণ্ডব চালানো হয়েছে, ধর্ষণ করা হয়েছে, অথচ আপনার একটি আঙুল এতে নড়েনি। তিনি এমন এক ভাষণ দিয়েছিলেন যা শুধুমাত্র আল্লাহকে ভয় করে এমন আলেমে দিতে পারে। কারণ তার এই বক্তব্য যদি কোনো বদ শাসকের উপর হয়, তাহলে বুঝতেই পারছেন তার কি অবস্থা হতে পারে। রাজনীতির বাস্তবতা তো আপনারা জানেনই। খলিফা পর্যন্ত লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছে, কিছুই বলতে পারল না। শুধু বিড়বিড় করে বলল, কিছু একটা করব ইনশাআল্লাহ। সেই সময় খলিফার আসলে কোনো ক্ষমতাই ছিল না। সে কেউ না, পুতুল শুধুমাত্র, ইংল্যান্ডের রানীর মতো। আসে যায়, মরে যায়, কেউ পাত্তাও দেয় না। খলিফার তখন কোনো সেনাবাহিনীও ছিল না। সেই সময় খলিফা শুধুমাত্র দেখানোর জন্যই খলিফা ছিল। আব্বাসী খিলাফতের বেশিরভাগ সময়ে, এমনকি অটোমান খিলাফতের বড় সময় ধরে আসল ক্ষমতা কখনো খলিফার হাতে ছিল না। ওটা শুধুমাত্র একটি পদবি, একটি অফিসের নাম ছাড়া আর কিছুই ছিল না। বরং ক্ষমতা তো ছিল পর্দার আড়ালের লোকদের হাতে। সেই সময়ের ক্ষমতাশীলরা ছিল মূলত সেলজুক বংশ। তাদের হাতেই সব ক্ষমতা। খলিফার হাতে কিছুই নেই, সেনাবাহিনীও নেই, এমনকি বাগদাদের কর্তৃত্বও নেই তার। তিনি তো শুধুমাত্র অনেক সম্পদওয়ালা একজন প্রতিনিধি মাত্র। তার হাতে কোনো ক্ষমতা নেই। তবু তিনি মিনমিন করে বললেন আর কি, যে কিছু করবেন, কিন্তু এতে কিছুই যায় আসে না। পরের সপ্তাহে হারাউইকে খুতবা দিতে দেয়া হলো। চিন্তা করুন, সেই হইচই করার পর তাকে খুতবা দিতে দেয়া হলো। তিনি খুতবা দিলেন, আর এমনই খুতবা দিলেন যে বাগদাদের রাস্তায় রাস্তায় কান্নার রোল পড়ে গেল। মানুষের মধ্যে আবেগ বেড়ে গেল। কিছু একটা তো করতেই হবে। তিনি মানুষের আবেগ জাগিয়ে তুললেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত, সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন। আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন। ধন্যবাদ।